থাকতেন না এবং যাচ্ছি চাকরি আসলে এখন চলে গেল। জি জি, আমি তো একটু আগে বললাম যে ওনার মতো স্পোর্টম্যান পিরিয়ডের এরকম লোক আমি দেখি না, আমি একটু আগে বলেছি কিন্তু। তো সেটার জন্য আমি আমার বারবার স্পোর্টসম্যান এরকমই হয়। ওনারা জানে আমার জিত হতে পারে, আমার হার হতে পারে, সাকসেস হতে পারে, আমার সাকসেস নাও হতে পারে। তো উনি সব সময় জীবনে কোনো ইনভাইটেশন পেয়েছেন, উনি সাথে সাথে সেখানে গিয়েছেন এবং যথেষ্ট মানে স্বতঃস্ফূর্ততার সাথে মানে ওই মাহলটাকে একটু জমিয়ে দিয়েছে। সব সময় কেমন আছো, কি আছো, এই করো, আনন্দ করো, ফুর্তি করো, কেন টেনশনে থাকো, এই লোকটা এখন টাকা থেকে চলে যাবে। মানে দুঃখটা কি, মানে ট্রিটমেন্ট আমরা প্রপার ওয়েতে আমাদেরকে বলাই হয়নি। মানে আমরা 3-4 দিন আগে ওই যে আসিফ নিউজ করেছিল ওইটা, তখন আমি আউট করে তারপরের দিন থেকে আমি ওনার ছেলেকে ফোন দিলাম, ফোন দিয়ে নাকি আমাকে মানে আম্মা বারণ করেছিল। এখন তো তোমরা সবাই জানো ভাই, শিল্পীর একটা ব্যক্তিগত ব্যাপার থাকে, যদি তোমার কথাটা না জানো আমি জোর করে জানতে চেষ্টা করবো, কখন জন্মে জানবো। তো আমি বললাম তুই আমাকে বলতে, অবস্থা এরকম হয়ে গেছে। তো যাই হোক, গেম শেষ দিন আমি আলমগীর শোনা আমার সাথে কথা বললাম এবং বলপ্রাণে আমাদের কিন্তু আমাদের শিল্পী সমিতিতে প্রত্যেকবার যে সমিতিতে চ্যানেলের সাগর ভাই সারাটা জীবন পড়ে গেছে। আজকে তার নাম আজকে আমি বলতে বাধ্যই হবে, উনি সারাটা জীবন পড়ে গেছেন, উনি সারা জীবন পড়েছেন এবং উনি দেশের বাইরে, আমি শুধু খালি বলছি, সাথে সাথে উনি সহযোগিতা পাঠিয়ে দিয়েছেন আব্দুর রহমান ভাইয়ের মাধ্যমে। আমি আজকে তেপান্তরের কথা বলতে চাই, তেপান্তর অনেক করেছে। আমি আজকে মহামান্য ছিল আমাদের প্রডিউসার, আমাদের আর্টিস্ট বলবো, আর আলমগীর ভাই সারাক্ষণ আলমগীর এটা আমার সিনিয়ররা। আর সমিতি একটু অনেকে যে মানে অসুস্থ আছে, রুবেল একটু অসুস্থ, হাঁটিয়ে গেছে, তারপর দুজন ভাই অসুস্থ, তায়েব ভাইয়ের হাতিয়ে মারা গেছে, ওইখানে গেছে, এই আর কি। অঞ্জনা আপাকে আমরা দেখেছি নানান সময় উনি কিন্তু আসলে ওনার মধ্যে কোনো কিছু না রেখে সব বিষয়ে কথা বলতেন, মানে যেটা আসলে সাদা মনের একটা পরিচয়। এই বিষয়গুলো আপনারাও অনেক সময় বলতেন যে আপা একটু করে কথাবার্তা বলেন। আমি কিছু বলতাম না, আমি জানি উনি ওনাকে ওনার মতো চলতে পারেন, প্রত্যেকের একটা নিজস্ব মানে ফিলোসফি আছে, তার মতো উনি ওনার মতো চলবে। আমি জীবনে কোনোদিন বলি, আমি লাইফে বলি না। অনেকে বলতো, আমি বললাম ভাই প্রত্যেক মানুষ প্রত্যেকের মতো, কেন আমার মতো হবে, কেন আপনার মতো মনে কোনোর মতো থাকতে দেবে, আমি কখনো। উনি কি আসলে সেই জীবনে অবহেলার শিকার হয়েছে, মানে নির্মাতাদের কাছ থেকে? উনি কিন্তু মাঝে মাঝে বলতো যে ভালো গল্প পেলে আমি কাজ করতে চাই। মানে আমি প্রায় 40 বছর ক্যারিয়ার না, এই সময় ওনাকে আমি ছবি করতে দেখি। আগে উনি অনেক 2.5 বছর ছবি করেছেন, যা খুব সম্মানের সাথে করেছেন উনি ছবি, অনেক সম্মানের সাথে। আপনারা পরবর্তীতে ওনাকে নিয়ে আপনাদের শিল্পী সমিতির পক্ষ থেকে কি আয়োজন না, মানে আয়োজন মানে ইনশাল্লাহ তার আমরা 4 দিন আমরা দোয়া মাহফিল করবো, করাবো এবং আমরা চেষ্টা করবো যে ইনশাল্লাহ ওনার যাতে উনি যাতে আমাদের সমিতির মাধ্যমে বা আপনাদের মাধ্যমে যাতে জীবিত থাকে, ওনার অ্যাচিভমেন্টগুলোকে আমরা স্মরণ করতে চেষ্টা করবো। ওনার কোনো ইচ্ছা আপনি যেহেতু সভাপতির দায়িত্ব পালন করছেন শিল্পী সমিতি, এই ট্রামে কখনো বলেছেন ওনার কোনো ইচ্ছা বা ওনার কোনো আকাঙ্ক্ষার কথা আপনাকে বলে গেছেন? আমি কিন্তু আসবো, আসতেছে মানে উনি ভালো ক্যারেক্টারে হয়তো বা ওয়েট করতেছিলেন, ভালো চরিত্রের জন্য ওয়েট করতেছিলেন। সেই তার সেই ভালো চরিত্রে অভিনয় করার ইচ্ছা তো আসলে পূরণ হলো। এটা তো আসলে এটা তো স্ক্রিপ্ট রাইটারের ডিরেক্টরের ব্যাপার। তো আমরা সবাই জানি যে আমাদের এখানে নায়ক নায়িকারা একটু সিনিয়র হলে ওনাদেরকে ক্যারেক্টার তৈরি করা হয় না, ওনাদের আবার নায়ক নায়িকার বাবা মা করতে হয়। এটা তো আমাদের এটা একটা ডিমান্ড যে আমরা সিনিয়র হলে আমাদের কেন একই রকম ক্যারেক্টার করতে হয়। আমরা কিন্তু সবাই আমরা যত প্রবীণ শিল্পীরাই আছে সবার মনেই কিন্তু ক্ষোভটা থাকে, কষ্টটা থাকে। এইটার জন্য আসলে এটা তো ডাইরেক্টর প্রডিউসার এবং আপনাদের প্রচুর লেখা উচিত এবং ডাইরেক্টর প্রডিউসারকে আপনাদেরকে বায়াস করা উচিত এবং আপনাদের বলা উচিত। দেখানো গেছে অমিতাভ বচ্চন, দেখানো গেছে রজনীকান্ত, দেখানো গেছে ধর্মেন্দ্র, অনুপম খের, ওখানে পরেশ রাওয়াল, এখানে নানা পাটেকার, ওইখানে আমি মহিলাদের বিদিয়া বালান নায়িকা করে না। তো এরকম আপনাদের বলা উচিত। আপনাদের তো বললে, আমরা তো শিল্পী, আমরা তো বলতে পারি, আপনাদের দিকে একটু বললে আরও ভালো হবে। ওকে ভাই।